সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ইনশাল্লাহ খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তো চলুন সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে ভিডিও ক্লাসটি দেখানোর চেষ্টা করছি তা কিন্তু যে প্রশ্নটি আমি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি আজকে বোর্ডে লিখে রাখছি 4 নম্বর অধ্যায় 12.2 থেকে। যেহেতু এটা অপনয়ন পদ্ধতি, আমরা এখানে আগে চিন্তা করবো যে অপনয়ন পদ্ধতিটা কি, অপনয়নটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। অপনয়ন হচ্ছে এখানে কিছু চলক আছে, এক্স এবং ওয়াই দুইটা চলক আছে। এই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলক আমরা ভ্যানিশ করার চেষ্টা করব অথবা শূন্য করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যদি ওয়াই ভ্যানিশ করি, তাহলে 1 নম্বরকে 5 দ্বারা গুণ এবং 2 নম্বরকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে ইনশাআল্লাহ ওয়াই চলে যাবে, এক্স এর মান বের হয়ে আসবে। একই রকম চিহ্ন থাকলে বিয়োগ, আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে এখানে যোগ করলে এবং সমান সমান থাকলে যোগ করলে হয়ে যাবে। তাই চলুন প্রথমে আমরা সমীকরণ 1 কে 5 দ্বারা গুণ করি। 5 গুণ কত? 1 বিয়োগ 3 গুণ কত? 2 হতে পাই। সংক্ষেপে সমীকরণ 1 কে 5 দ্বারা গুণ করব। গুণ করার পর কি হবে? 5 7 35। 35x মাইনাস 5 দ্বারা গুণ করলে 3 5 15y। এখানে 5 দ্বারা গুণ করলে 5 কে 5 3 5 15। এরপরে 2 কে আমরা 3 দ্বারা গুণ করব, যেহেতু এখানে লিখে দেওয়া আছে। 3 দ্বারা গুণ করলে কত হবে? 3 নং 27 x মাইনাস 3 দ্বারা গুণ করলে 3 5 15y। 3 দ্বারা গুণ করলে আমরা এখানে পাবো 3 কে 3 3 4 12। এই মুহূর্তে আমাদের গুণের কাজটা শেষ। যেহেতু এখানে বিয়োগ দেওয়া আছে, 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তোমরা অবশ্যই জানো যে বিয়োগ করার সময় কিন্তু নিচের সারির চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। তো সেই কাজটা আমরা এখানে করে নিই। এটা মাইনাস হবে আর এখানে হবে প্লাস, এখানে মাইনাস করে দিলাম। তাহলে ওয়াই ওয়াই কাটা। এখন 35 থেকে 27 বাদ গেলে কত হয়? 8 হয়। তাহলে 8x, আর এখানে আমরা পাবো 5 থেকে 3 বাদ গেলে 2, 5 থেকে 2 বাদ গেলে 3, 1 1 মিলে গেল। তাহলে বা x ইকুয়াল কত? 32 ভাগ 8 সমান সমান কত? 4। তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম 4। দেখো খুবই কিন্তু সহজ। শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে অপনয়ন পদ্ধতিটা কি এবং কিভাবে করতে হয় বা শুরু করতে হয়, এইটুকু জানলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখন আমরা কি করবো? x এর মান সমীকরণ 1 এ বসে অথবা 2 এ বসে, এটা তোমার ইচ্ছা, তোমাদের এটা ইচ্ছা। তাহলে x এর মান এখন আমরা 1 নং এ বসে ডান পাশে নিয়ে নিচ্ছি। এখন x এর মান 1 নং এ বসিয়ে পাই। এই যে 1 নম্বর এখানে আছে। তোমরা চাইলে সমীকরণটা লিখতে পারো অথবা একবারে ডাইরেক্ট মান, যে তুমি লিখে দিছি 7 ইন্টু কত? 4 মাইনাস 3y 31, 4 7 28 মাইনাস 3y 31 বা মাইনাস 3y 31 মাইনাস 28 বা মাইনাস 3y ইকুয়াল কত? বাদ দিলে কত হয়? মাইনাস 3 না প্লাস 3। তাহলে অতএব y ইকুয়াল কত? মাইনাস 1। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 1 কে 3, 3 দিয়ে কাটলে 1 হবে। তাহলে অতএব আমাদের নির্ণেয় সমাধান
কত আসতেছে x, y ইকুয়াল কত 4 - 1। এই ছিল আমাদের নির্ণয়ের সমাধান। অপ এন্ড অন পদ্ধতিতে সমাধান হয়ে গেল। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো ইনশাআল্লাহ বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। প্রথমে সমীকরণে 1 কে 5 দ্বারা গুণ এবং 2 কে 3 দ্বারা গুণ করে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে এখানে 5 দ্বারা গুণ করলে 5 × 7 = 35, 3 × 5 = 15, 5 দ্বারা গুণ করলে 155। এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে 3 নং 27x মাইনাস 3 × 5 = 15y ইকুয়াল, আবার 3 দ্বারা গুণ করলে 123। তোমরা অবশ্যই জানো বিয়োগের বেলা নিচের সারির চিহ্নগুলো পরিবর্তন হবে। যেহেতু এখানে কোনো চিহ্ন নাই বলে প্লাস আছে, এই জন্য মাইনাস করে দিলাম। এখানে মাইনাস আছে প্লাস করে দিলাম, এখানে প্লাস আছে মাইনাস করে দিলাম। তাহলে এখানে 35 থেকে 27 গেলে পাওয়া যায় 8, প্লাস মাইনাসে কাটা, এখন এই মাইনাসটা কাজ করবে না, এখন প্লাসটা কাউন্ট হবে। আর এখানে 155 থেকে 123 বাদ গেলে 32, তাকে 8 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 4। এখন x এর মান আমরা সমীকরণে 1 নম্বরে বসাই দিলাম। তাহলে এখানে x এর মান হচ্ছে 4, এই যে 7 × 4 মাইনাস 3y ইকুয়াল কত 31, 4 × 7 = 28 মাইনাস 30y, 3y ইকুয়াল 31 বা মাইনাস 3y ইকুয়াল 28, ডান পাশে গেলে মাইনাস, বাদ দিলে 3 কে মাইনাস 3 দ্বারা ভাগ করলে -1। নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল 4, -1। এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।